অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘিরে চাঁদের হাট বসে সমুদ্র সৈকতে। যারা এই মন্দির তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সেই সকল স্থপতি এবং শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি মনে করি এই মন্দির আগামী 1000 বছর ধরে তীর্থস্থান এবং পর্যটন স্থল হিসেবে উন্মাদনার প্লাবন তৈরি করবে। এই মন্দির সকলের জন্য, তাই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় সবারই করি আহ্বান। অক্ষয় তৃতীয়ার মাহেন্দ্রক্ষণ দুপুর 3টে থেকে 3:15 মধ্যে মন্দিরের দ্বার উন্মোচন করে দরজা ঠেলে মন্দিরের ভিতরে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। ঠিক তখনই ভিতরে এক ঝলক দেখা গেল জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহের সামনে আরতিও করলেন মুখ্যমন্ত্রী। প্রায় 20 একর এলাকা জুড়ে 250 কোটি টাকা ব্যয়ে দীঘার জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে। নবনির্মিত এই মন্দিরের পরিচালনার দায়িত্ব গিয়েছে ইসকনের হাতে। দীঘার জগন্নাথ ধামের স্থাপত্য শৈলীও চোখ ধাঁধানো। নাট মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে 16টি স্তম্ভের উপরে। মূল মন্দিরে রয়েছে ভোগ মণ্ডপ, নাট মন্দির, জগমোহন এবং গর্ভগৃহ। ভিতরে সিংহাসনে রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি। নিমকাঠের তৈরি মূল বিগ্রহের পাশাপাশি পাথরের মূর্তিও রয়েছে। এছাড়াও রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ। দীঘার জগন্নাথ মন্দিরে সোনার ঝাঁটা উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। রথযাত্রার সময় সোনার ঝাঁটা দিয়ে জগন্নাথ দেবের যাওয়ার পথ ঝাঁট দেওয়া হয়। এই রীতি বহু প্রাচীন। সেই রীতি মেনেই সোনার ঝাঁটা উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগাগোড়া সোনার ওই ঝাঁটাটি তৈরির জন্য নিজের ব্যক্তিগত তহবিল থেকে আগেই 5,01,000 টাকা দিয়েছিলেন তিনি। দীঘার জগন্নাথ ধামের ছবি এবং প্রসাদ পৌঁছে যাবে বাংলার প্রতিটি বাড়িতে। মঙ্গলবার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের প্রাক মুহূর্তে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে তিনি দায়িত্ব সঁপেছেন রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরকে। ঘটনাচক্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই রয়েছে এই দপ্তরের মূল দায়িত্ব। দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন ইন্দ্রনীল সেন। শুধু বাংলার সব বাড়িতে নয়, সারা দেশের সমস্ত বিশিষ্টজনের বাড়িতেও দীঘার জগন্নাথ ধামের ছবি এবং প্রসাদ পৌঁছে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই তালিকায় নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ থাকবেন কিনা সে বিষয়ে অবশ্য স্পষ্ট জানা যায়নি। মঙ্গলবার দীঘার জগন্নাথ ধামে মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল, যাতে পূর্ণাহুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পূর্ণাহুতির পরেই মন্দিরের চূড়ায় ধ্বজা বাঁধা হয়েছিল। একটি চক্রের মধ্যে বাঁধা হয় এই ধ্বজাটি। বুধবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওই চক্রটি অষ্টধাতু দিয়ে নির্মিত। মন্দিরে রয়েছে 4টি দ্বার, পূর্বে সিংহদ্বার, পশ্চিমে ব্যাঘ্রদ্বার, দক্ষিণে অশ্বদ্বার এবং উত্তরে হস্তিদ্বার। এছাড়াও রয়েছে চৈতন্যদ্বার। দ্বারোদ্ঘাটনের আগে মা মাটি মানুষকে মন্দির উৎসর্গ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জয় জগন্নাথের পাশাপাশি বলেছেন জয় বাংলাও। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।